সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে বইছে ভোটের হাওয়া। ৩টি আসনে প্রার্থীদের জয় পরাজয়ের সমীকরণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নারী ভোটার, যেখানে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। এজন্য তাদের মন জয়, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। লালমনিরহাট জেলায় 3টি সংসদীয় আসন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারের ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। বিশেষ করে এখন আলোচনার কেন্দ্রে জেলার প্রায় 6.25 লাখ নারী ভোটার। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নারীদের সক্রিয় ভূমিকা বদলে দিয়েছে অনেক সমীকরণ। নারী, শ্রমিক, উদ্যোক্তা, শিক্ষার্থী ও অধিকার কর্মীরা বলছেন, শুধু ভোটের অঙ্ক নয়, তারা চান নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অধিকারের নিশ্চয়তা। বিগত সময়ে আমরা নারীদের নিরাপত্তা বিষয়ে যেরকম দেখেছি, আমাদের নারীদের সেরকম নিরাপত্তা দেওয়া হয়নি। যেরকম কথা বলবে সে অনুযায়ী যেন কাজ করতে পারে পরবর্তীতে, এবং আমাদের নিরাপত্তাটা অবশ্যই নিশ্চিত করতে হবে। নারীর কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করবে। আশা করছি যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এই ধরনেরই কাজ করবে, এই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিব। নারীর কর্মসংস্থান সৃষ্টি করবে, নারী উদ্যোক্তা হতে আমাদের সহায়তা করবে, বা নারীদের একটা আলাদা করে প্রাধান্য দিবে, সেরকম প্রার্থীকেই আমি চাই। নারীদের অধিকার নিয়ে কাজ করবে, নারীদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদেরকে সেই যোগ্য প্রার্থীকে দেখেই আমরা ভোট দেব ইনশাআল্লাহ। নারীদের সমর্থন পেতে মরিয়া প্রার্থীরাও। কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি ও বিজয়ী হলে নারীদের অগ্রাধিকার দিয়ে সার্বিক কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। আমাদের দেশের তো অর্ধেক জনগোষ্ঠী নারী। এই বিশাল জনগোষ্ঠী যদি পিছিয়ে থাকে তাহলে তো জাতি এগিয়ে যাবে না। আমাদের 31 দফাও সে ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। সেই আলোকে আমি চেষ্টা করব এই এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা, নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া, নারীদেরকে নিরাপত্তার মাধ্যমে তাদের কর্মসংস্থানগুলোতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। সর্বোপরি নারী পুরুষ আমরা মানুষ হিসাবে দেখতে চাই, এখানে কোনো ভেদাভেদ রাখতে চাই না। আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই। স্বাস্থ্যগত যে দিকটা আমরা দেখছি, স্বাস্থ্যসেবা, এখানে সর্বোন্নত স্বাস্থ্যসেবা আমরা করতে চাই। আমাদের এখানে মহিলাদেরকে নিয়ে একটা নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান আমরা করতে চাই। এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হলে যে এখানে যেন ইপিজেডটা করতে পারি এবং আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি, বেকার সমস্যা দূরীভূত করতে পারি। জামান আশরাফ, জিটিভি নিউজ।